এখন আমরা যাচ্ছি বাবা লোকনাথের মাথায় জল ঢালতে। আর এত জায়গায় লোক ছিল না, যত লোক সব এই জায়গাটায় সবাই মিলে একসাথে জল ঢালছে, যার জন্য এই জায়গাটা একটু ভিড় হয়েছিল। তো যাই হোক, সামনের পিছন পিছন আমি গেছিলাম, তো যেইভাবে ঢালছিল জল সেইভাবে ওর হাত ধরে আমিও ঢেলেছিলাম। তো যাই হোক, এখান থেকে ঢালার পরে সবাই এক এক করে জল ঢালছিল, আর আমার বোনও একাই ঢেলেছে, এত উঁচু তাও একা ঢেলেছে। আর সামনে যেহেতু ভিড় ছিল, যার জন্য আমি মুখটা মোটে তুলতেই পারছিলাম না। তো লাস্টে একটু ভিড়টা কমে আসলে, ওই জায়গাটা ফাঁকা হয়ে গেলে আমি লোকনাথের একটা ফটো ভিডিও করি। তো যাই হোক, তারপরে আমরা ওখান থেকে চলে আসি। আর এবার দেবে পুজো, তো যার জন্য সানের মা এখান থেকে প্রসাদ কী সব নিচ্ছিল। আর পুজো দেওয়ার জন্য প্রচুর লোক দাঁড়িয়েছিল, প্রচুর ভিড় ছিল, আমাদের পুরো সন্ধে হয়ে যেত বাড়ি আসতে। তো যাই হোক, সাইডে দিয়ে সানের বাবা গেছিল, আর যেহেতু সানের বাবা একা গেছিল, ওই জন্য পুজোটা আমাদেরকে দিয়ে দেয়, আমাদের অতটা টাইম আর ওয়েস্ট করতে হয় না। তো যাই হোক, আমরা পুজো দেওয়ার পর এই জায়গাটায় খানিকক্ষণ বসেছিলাম। তো এখানে বসে দেখছিলাম, পুজো হচ্ছিলো, তো এখানে বসেই দেখছিলাম। তো দেখার পর ওখান থেকে আমরা বেরিয়ে আসি। আর বাবা লোকনাথকে ভীষণই সুন্দর লাগছিল সামনে থেকে, যদিও ফোনে বোঝা যাচ্ছে না। তো যাই হোক, ওখান থেকে খানিকটা ভিডিও করে ওখান থেকে আমরা বেরিয়ে আসি। তো আমরা সাইডে চলে আসি, আর সানের মা বাবা এনেছিল বাড়ি থেকে ফল টল প্রসাদ, যেহেতু আগের দিন পুজো হয়েছিল, তো ওইগুলো এনেছিল, লুচি ফুচি এইসবগুলো এনেছিল। আর এখানে যেহেতু অনেকেই ছিল, তো এনাদের সবাইকে এক এক করে দিচ্ছিল, অ্যাকচুয়ালি দান করা বলে, তো সেটাই করছিল। আর এখানে প্রচুর লোক এসে গেছিলো, তখন সবাই মানে চাচ্ছে, অনেকবার চাচ্ছে। তো যাই হোক, সবাইকে দিয়েছিল, মানে যতটা পেরেছিল সবাইকে সেইভাবে দিয়েছিল, সবাই মানে খুশি করার মতোই দিয়েছিল সবাইকে, সবাই খুশিও হয়েছিল ভীষণ। তো এগুলোর পরে আমরা চলে গেছিলাম ডাব খেতে। তো ডাব খাওয়ার পরে আমরা ভেবেছিলাম দুপুরের খাবারটা এখান থেকেই খাবো, যেহেতু এখানে খেতে দেয় দুপুরে। তো আমাদের কাছে অনেকটা টাইম ছিল, তো আমরা সাইডের দিকে একটু ঘুরছিলাম, এদিকে ওদিকে। তো একটা পুকুর পাড়ে ছিল, সেখানে বসেছিলাম, বসে কিছু ফটো তুললাম। তারপর থেকে ওখানে চলে আসি, আর খাওয়ার এখানটা এসেছিলাম। আর তখন ভীষণ লাইন পড়ে গেছিলো, ভীষণ ভিড় হয়ে গেছিলো এই জায়গাটা, যেহেতু তখন খাওয়ার টাইম। তো যাই হোক, আমরাও পেয়ে গেছিলাম লাস্টে। আর এখানে ছিল খিচুড়ি আর সোয়াবিন আলুর তরকারি, আর খিচুড়িটা ভীষণ সুন্দর খেতে হয়েছিল, ভীষণ ভালো রান্না করেছিল। তো যাই হোক, খাওয়া দাওয়ার পর আমরা খানিকক্ষণ বসে আমরা চলে যাচ্ছিলাম বাড়ির দিকে। আর বাড়ি যাওয়ার পথে এখানটায় ছিল আইসক্রিম, আর আমি রাবড়ি আইসক্রিমটা খেতে খুব পছন্দ করি না, ওই জন্য এটা বাদ দিয়ে আমি কর্নেটোটা নিয়েছিলাম। আর এখান থেকে না 50 টাকা করে নিয়েছিল, আমাদের দিকে যেমন 30 টাকা না, এখান থেকে 50 টাকা। তো যাই হোক, ওটাই আমি নিয়েছিলাম, যেহেতু এটা আমার প্রিয়। তো তারপরে আমরা বাড়ি আসার পর একটু শপিং মল থেকে ঘুরে এলাম, মানে এসির হাওয়া খেতে আর কি। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানিও। তো বাই।